আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আলামিন ব্রেন। সো আমি যখন আমার নতুন ই-কমার্স বিজনেস শুরু করি, তখন একটা যে সমস্যাটায় পড়েছিলাম সেটা হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে। আমি যে ক্যাটেগরি প্রোডাক্ট বিক্রি করতাম, ওই ক্যাটেগরি প্রোডাক্ট অ্যাকচুয়ালি যে পাইকারি দামে, কম দামে কোথায় পাওয়া যাবে এটা আমি জানতাম না। সো আমার পরিচিত বা আমি কিছু জায়গায় খোঁজাখুঁজি করে একটা জায়গা পাই, ওইখান থেকে আমি হচ্ছে যে পাইকারি দামে আনি। কিন্তু ওইখানে তারা পাইকারি দামের থেকেও বেশি টাকা রাখত। সো পরবর্তীতে আমি আসলে ওই প্রোডাক্ট এনে প্রফিটকে আমার লস হইতো। ঠিক আছে? কারণ আপনি বিজনেসে প্রোডাক্ট কিনে যদি লাভ না করতে পারেন তাহলে কিন্তু কি আপনি কোন জায়গায় লাভ করতে পারবেন না। ঠিক আছে? সো পরবর্তীতে আমি ওখান থেকে প্রোডাক্ট আনার পর আমি আবার খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজি করার পর আমি আসলে আমার যে প্রোডাক্টগুলা, ওই প্রোডাক্টগুলা পাইকারি মার্কেট কিন্তু আমি খুঁজে পাই এবং সেখান থেকে আমি বেশ কম দামে হচ্ছে প্রোডাক্ট কিনি এবং সেখান থেকে আমি ভালো পরিমাণ প্রফিট করি। তো তেমনিভাবে যারা আপনারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন বা চিন্তা করতেছেন ব্যবসা করবেন, আপনি যে প্রোডাক্টগুলা নিয়ে ব্যবসা করবেন, ওই প্রোডাক্টগুলা ঢাকা শহরে কোথায় আপনি পাইকারি দামে পেয়ে যাবেন, এটা কিন্তু আপনারা জানেন না বা অনেকে জানি না বা এইটা কিন্তু জানাটা অনেকটা ইম্পোর্টেন্ট। কারণ আপনি যদি আপনার প্রোডাক্টটা যদি আপনি কম দামে না আনতে পারেন বা ভালো একটা পাইকারি মার্কেট থেকে আপনি না আনতে পারেন বা আপনার যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আপনি অ্যাকচুয়ালি কোন পাইকারি মার্কেট আপনি সবচেয়ে বেশি পাবেন, এটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি কি ব্যবসায় ভালো করতে পারবেন না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিটেল দেখাই দিব যে আপনি যে ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন ওই প্রোডাক্টগুলো আপনি ঢাকা শহরে কোন কোন জায়গায় আপনি পেয়ে যাবেন পাইকারি দামে। সো তাহলে চলেন শুরু করা যাক। জন্য আমি মোট 14টা ক্যাটাগরি লিস্ট বানাইছি, যে 14টা ক্যাটাগরি আপনারা আসলে 14টা ক্যাটাগরি প্রোডাক্টের আসলে আপনি কোন কোন জায়গায় আপনি পাইকারি দামে পেয়ে যাবেন সেটা আমি একটা লিস্ট করছি প্রপার। সো প্রথমত ১ নম্বর আমি যদি বলি সেটা হচ্ছে ক্লোথিং। ক্লোথিং মানে কি জামা কাপড়, মানে জামা কাপড়ের যারা বিজনেস করেন তাদের জন্য তারা কোন কোন জায়গায় আপনারা আসলে আপনাদের পাইকারি দামে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। সো আপনি যদি জামা কাপড়ের ব্যবসা করেন এক্ষেত্রে আমি বলবো যে ইসলামপুর, কেরানীগঞ্জ, গুলিস্তান ও গাউসিয়া মার্কেট। ঠিক আছে? এখানে হচ্ছে আপনি পাইকারি দামে হচ্ছে কি আপনি জামা কাপড় হচ্ছে কি মানে ক্লোথিং হচ্ছে আপনি পাইকারি দামে পেয়ে যাবেন। যেমন এখানে ক্লোথিং এর মধ্যে অনেক ক্যাটাগরি আছে, যেমন আপনি ছেলেদের পোশাক অনেকে বিক্রি করে, অনেকে থ্রি পিস বিক্রি করে, অনেক টাইপের প্রোডাক্ট থাকে। যেমন আপনি যদি থ্রি পিস, তারপর হচ্ছে যে আপনার কি বলে থান কাপড়, এগুলা কিন্তু আপনি ইসলামপুরে পেয়ে যাবেন একদম, মানে ভালো পাবেন। ঠিক আছে? আবার যদি আপনি মনে করেন ছেলেদের টি শার্ট, পাঞ্জাবি, তারপর হচ্ছে যে আপনার প্যান্ট, এগুলা নিয়ে যদি আপনি বিজনেস করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে কেরানীগঞ্জ, আগানগর। ঠিক আছে? এই জায়গায় আপনি চলে যাবেন এই জায়গায়, কারণ এই জায়গায় হচ্ছে বানায় প্রোডাক্ট। ঠিক আছে? কেরানীগঞ্জ, আগানগর, কালীগঞ্জ বলে ওই জায়গায় হচ্ছে মেইন প্রোডাক্ট বানায়। তো ওই জায়গায় আপনি কম টাকায় কম দামে হচ্ছে যে আপনি কি পাইকারি দামে হচ্ছে আপনি আপনার পেন ভালো বা আপনি লো কোয়ালিটি, ভালো কোয়ালিটি সব ধরনের পেন আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে গুলিস্তান, গাউসিয়া মার্কেট। তো এইসব জায়গায় কিন্তু কি আপনি ক্লোথিং যদি বিজনেস করে থাকেন এইসব জায়গায় আপনি ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন যে এইসব জায়গায় আপনি কোন জায়গায় আপনি বেশি হচ্ছে কি আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনার গ্যাজেট, ইলেকট্রনিক, মোবাইল অ্যান্ড কম্পিউটার অ্যাক্সেসরিজ, যারা হচ্ছে যে এইসব ক্যাটাগরির মধ্যে আছেন তারা আসলে কোন জায়গায় আপনি পাইকারি দামে পাবেন প্রোডাক্ট, আপনাদের প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে আপনি গুলিস্তান, মোতালে প্লাজা, চকবাজার ও এছাড়া হচ্ছে মালিবাগ, মৌচাক, এলিফ্যান্ট রোড, মাল্টিপ্লান। ঠিক আছে? তো এইসব জায়গায় আপনি হচ্ছে কি এই ক্যাটাগরি প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন। সো আপনি যদি এই ক্যাটাগরি প্রোডাক্ট বিক্রি করে থাকেন আমি অবভিয়াসলি বলবো যে এই এই ধরনের হচ্ছে যে কি পাইকারি মার্কেটগুলো আপনার ভিজিট করা উচিত। যেমন গুলিস্তান, মোতালে প্লাজা, চকবাজার। চকবাজারে মূলত আপনি গ্যাজেট প্রোডাক্ট বেশি পাবেন। ঠিক আছে? ইলেকট্রনিক প্রোডাক্ট আপনি আসলে এই চকবাজার ছাড়া বাকি সব জায়গায় আপনি মোটামুটি পেয়ে যাবেন। ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনি হোম এন্ড কিচেন, যারা হোম এন্ড কিচেন নিয়ে বিজনেস করেন, হোম এন্ড কিচেন প্রোডাক্ট বিক্রি করেন, তারা আসলে কোন জায়গায় পেয়ে যাবেন তাদের জন্য চকবাজার এবং নিউ মার্কেট। আমি অবভিয়াসলি রিকমেন্ড করবো চকবাজারে আপনি অবশ্যই ভিজিট করবেন, কারণ চকবাজারে আপনি অনেক টাইপের আপনি কিচেন প্রোডাক্ট পেয়ে যাবেন। ঠিক আছে? তো চকবাজার, যেমন আমি নিজে চকবাজারে প্রচুর প্রোডাক্ট আনি, চকবাজার আমি অনেক যাই। তো চকবাজার আমার মনে হয় যে আমি সবচেয়ে বেশি দেখছি কিচেন প্রোডাক্ট সবচেয়ে বেশি ভালো। ঠিক আছে? তো আপনি যদি কিচেন প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন বা হোম, তাহলে আমি অবভিয়াসলি বলবো যে চকবাজার বা নিউ মার্কেটেও কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে জুয়েলারি অ্যান্ড ফ্যাশন অ্যাক্সেসরিজ, যারা জুয়েলারি, ফ্যাশন অ্যাক্সেসরিজ ক্যাটাগরি প্রোডাক্ট বিক্রি করেন তাদেরকে আমি বলবো যে চকবাজার আর নিউ মার্কেট দুইটাই বেস্ট। দুইটাতেই আপনি পেয়ে যাবেন, আপনি দুইটাতেই ভিজিট করতে পারেন। আমি বলবো যে আপনি আপনার যেই ক্যাটাগরি প্রোডাক্ট বিক্রি করেন, আপনার ক্যাটাগরি প্রোডাক্ট যেই সব জায়গায় ভালো পাওয়া যাবে ওই জায়গায় প্রত্যেক জায়গায় আপনি ভিজিট করবেন। কারণ
এক জায়গায় ভিজিট করলে আপনি তো বুঝবেন না যে আসলে কোন জায়গায় দাম কম, কোন জায়গায় বেশি, কোন জায়গায় ভালোটা পাওয়া যায়, কোন জায়গায় সুবিধা বেশি, এই জিনিসগুলো আপনি বুঝবেন না। তো সব জায়গায় আপনাকে মোটামুটি ভিজিট করতে হবে যে আপনার প্রোডাক্টগুলো যে জায়গায় আছে। তারপর হচ্ছে ব্যাগ এন্ড লাগেজ, যারা ব্যাগ নিয়ে বিজনেস করেন তাদের জন্য আমি বলবো যে ব্যাগ এন্ড লাগেজের মধ্যে চকবাজার, গুলিস্তান, মিরপুর 10 বা মিরপুর একে আপনি হচ্ছে কি এই ব্যাগ এন্ড লাগেজ পেয়ে যাবেন। ঠিক আছে, সো আপনি যদি ব্যাগ এন্ড লাগেজ নিয়ে বিজনেস করেন অবভিয়াসলি আপনি কি চকবাজার, গুলিস্তান, মিরপুর 10 বা মিরপুর একে আপনি ভিজিট করতে পারেন। ঠিক আছে, তবে চকবাজার বা গুলিস্তানে মোটামুটি আপনি ভালোই ব্যাগ পাবেন। আমি নিজেই আসলে ব্যাগ ব্যাগ নিয়ে বিজনেস করেছিলাম চকবাজার থেকে এনে। সো আপনি চকবাজার বা গুলিস্তানে ভিজিট করতে পারেন, বা মিরপুর 10 একে আপনি দেখতে পারেন, মিরপুরে অনেক ব্যাগ পাওয়া যায়। তারপর হচ্ছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। সো আপনি যদি মানে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার নিয়ে বিজনেস করেন, স্পেশালি এটা মেয়েদের ক্যাটাগরি, স্কিন কেয়ার যে প্রোডাক্টগুলো আছে মেয়েদের, এই ক্যাটাগরি প্রোডাক্ট আপনি কোথায় পাবেন? চকবাজার, নিউ মার্কেট ও গুলিস্তান, দুই জায়গায় আপনি কিন্তু, তিন জায়গায় কিন্তু আপনি পাবেন। চকবাজারে আমি প্রচুর দেখছি স্কিন কেয়ার প্রোডাক্ট অনেক আছে, অনেক পেয়ে যাবেন, নিউ মার্কেটও পেয়ে যাবেন, গুলিস্তানও পেয়ে যাবেন। তবে চকবাজার আর নিউ মার্কেট সবচেয়ে বেশি ফেমাস। ঠিক আছে, সো আপনি কিন্তু এইসব জায়গায় আপনি ভিজিট করতে পারেন। তারপর হচ্ছে যে ফুটওয়্যার। ফুটওয়্যার মানে হচ্ছে কি যে আপনার জুতা, জুতা শু, মানে শু বা জুতা যেই ধরনের প্রোডাক্টে মানে জুতা টাইপের প্রোডাক্ট হইলেই হচ্ছে যে আপনি কি ফুটওয়্যারের মধ্যে ক্যাটাগরির মধ্যে পড়ে। এগুলো আপনি কি কিভাবে কি কোথায় পেয়ে যাবেন? সো যারা জুতার ব্যবসা করেন তাদের জন্য আমি বলবো যে চকবাজার, গুলিস্তান এবং রায়েরবাগ, তিন জায়গায় আপনি কি মোটামুটি জুতা পেয়ে যাবেন। তিন জায়গায় হচ্ছে আপনার ভিজিট করা অবশ্যই উচিত। তারপর হচ্ছে যে আপনার হোম ডেকোর। হোম ডেকোর নিয়ে যদি আপনি বিজনেস করেন, আমি বলবো যে দুঃখিত এটা অন্য কালার হয়ে গেছে। সো হোম ডেকোর নিয়ে যদি আপনি বিজনেস করেন, এক্ষেত্রে আমি বলবো যে চকবাজার, নিউ মার্কেট এবং গুলিস্তান, তিন জায়গায় আপনি কি এই হোম ডেকোরের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। তো আপনি হোম ডেকোর নিয়ে বিজনেস করেন, আপনার তিন জায়গায় হচ্ছে কি মোটামুটি ঘোরা বা দেখা উচিত, যে যেখান থেকে আপনার সুবিধা ওইখান থেকে আপনি নিতে পারেন। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল প্রোডাক্ট। ইলেকট্রিক্যাল প্রোডাক্ট আপনি কোথায় পাবেন? ইলেকট্রিক্যাল প্রোডাক্ট পাবেন আপনি পুরান ঢাকা বা নবাবপুর রোড, পুরান ঢাকার মধ্যে আর কি। পুরান ঢাকার মধ্যে আপনি ইলেকট্রিক্যাল প্রোডাক্ট গুলো আপনি পেয়ে যাবেন। সো আপনি ইলেকট্রিক্যাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আপনি পুরান ঢাকায় ভিজিট করতে পারেন। আমি আসলে এগুলো আসলে আমি খুব দ্রুত বলতেছি, কারণ আমি যদি আপনাদের মানে খুব ডিটেল জিনিসগুলো বলতে চাই অনেক সময় লাগবে, যেহেতু ক্যাটাগরি 14টা ক্যাটাগরি আমি লিস্ট করছি। তো আমি বলে যাচ্ছি, আপনারা জাস্ট নামগুলা মনে রাখবেন, যে পুরান ঢাকা বা জায়গার নামগুলা মনে রাখবেন বা মার্কেটগুলো মনে রাখবেন, এবং পরবর্তীতে আপনি একটু রিসার্চ করে হচ্ছে কি যেতে পারেন, বা ওইসব জায়গায় গেলে আপনি মানুষকে বললো আপনার তারা দেখাই দিবে যদি আপনি প্রথমবার নতুন হন। তারপর হচ্ছে গ্রোসারি অ্যান্ড ফুড ফুড তো যারা হচ্ছে যে ফুড নিয়ে ব্যবসা করেন, গ্রোসারি মানে আপনি কাঁচা মাল বা হচ্ছে যে আপনার ডাল, চিনি, তা এগুলা হচ্ছে আপনি নিয়ে যদি ব্যবসা করেন, এক্ষেত্রে আমি বলবো চকবাজার, শ্যামবাজার এন্ড কারওয়ান বাজার, এই তিন জায়গায় আপনি পেয়ে যাবেন। চকবাজার আমি অনেক দেখছি, চকবাজার আপনি যেতে পারেন যদি আপনার চকবাজার কাছে হয়, কারওয়ান বাজার যদি কাছে হয় কারওয়ান বাজার দেখতে পারেন, শ্যামবাজার হলে শ্যামবাজার। তো তিন জায়গায় আপনি মোটামুটি এগুলা পেয়ে যাবেন। ঠিক আছে, গ্রোসারি আপনি শ্যামবাজারে পাবেন অনেক। গ্রোসারি মানে মানে হচ্ছে যে আপনার কাঁচা মাল, কাঁচা যে সবজি বা এই ধরনের প্রোডাক্টগুলো আপনি শ্যামবাজারে পাবেন। আর চকবাজার হচ্ছে যে আপনি যেমন ডাল, চিনি এই ধরনের প্রোডাক্টগুলো আপনি কি চকবাজার পাবেন বা কারওয়ান বাজার আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ড্রাই ড্রাই ফুড গুলা যেগুলো হচ্ছে ড্রাই ফুড। তারপর হচ্ছে যে আপনার অটোমোটিভ যে গাড়ির যে পার্টস বা বিভিন্ন টাইপের যে অটোমোটিভ যে গাড়ির বিভিন্ন টাইপের গাড়ির যে পার্টস গুলো আছে, ওগুলো আপনি যে পুরান ঢাকা, তেজগাঁও, মহাখালী এইসব জায়গায় আপনি পেয়ে যাবেন। যেমন আপনি পুরান ঢাকার মধ্যে আমি যদি বলি যে আপনার হচ্ছে যে ধোলাইখাল, ধোলাইখালে আপনি অনেক অটো, আপনার হচ্ছে যে গাড়ির পার্টস বা বিভিন্ন ধরনের তারপর হচ্ছে আপনার হচ্ছে যে বংশাল, এগুলা পুরান ঢাকার মধ্যেই পড়ে। সো এগুলা কিন্তু কি এইসব জায়গায় আপনি অটোমোটিভ প্রোডাক্ট গুলা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপর হচ্ছে পেট সাপ্লাই হচ্ছে যে আপনার হচ্ছে যে পশু পাখি বা পশু পাখির খাবার, এগুলো আপনি কোথায় পাবেন? এগুলো আপনি ঢাকা কাটা বন, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, মিরপুর উত্তরা এইদিকে আপনি পেয়ে যাবেন। তো এগুলো হচ্ছে কি আপনি যেমন ঢাকা আপনি যদি এলিফ্যান্ট রোডে গেল, আপনি মোটা কাটা বনের দিকে গেলে আপনি পাবেন। তো এগুলো আপনি একটু রিসার্চ করে বের করবেন, এগুলো আমি আসলে ডিটেল রাখি না, কারণ ডিটেল রাখলে ভিডিও অনেক বড় হবে। তো কাটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট বা মিরপুর উত্তরা এদিকে আপনি কি পেট সাপ্লাই, যারা হচ্ছে যে পশু পাখি কিনতে চান বা এই ধরনের প্রোডাক্ট কিনতে চান, তারা আসলে এইদিকে যেতে পারেন। তারপর হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড গার্ডেনিং, এগুলো আপনি কোথায় এই ধরনের এই ক্যাটাগরি প্রোডাক্ট আপনি কোথায় পাইকারি দামে পাবেন? সিদ্দিক বাজার, আগারগাঁও, মোহাম্মদপুর, রায়ের বাজার, মেরাদিয়া, বনশ্রী, বাড্ডা, এইসব জায়গায় আপনি পেয়ে যাবেন। যেসব জায়গা আপনার কাছে হয় ওইসব জায়গায় আপনি কি ওইসব জায়গা থেকে আপনি কি নিতে পারেন। তো
তো এইসব জায়গায় অবশ্যই আমি বলবো যে আপনারা ভিজিট করবেন এগ্রিকালচার এন্ড গার্ডেনিং নিয়ে ব্যবসা করলে। তারপর হচ্ছে যে হেলথ এন্ড ওয়েলনেস, এই ধরনের প্রোডাক্ট আপনি কোথায় পাবেন? হেলথ এন্ড ওয়েলনেস আমি বলবো যে অবভিয়াসলি আপনি মিট ফুডে অনেক পাবেন, বাবুবাজার, চকবাজার, এগুলা মিট ফুড মানে আপনার এগুলা কাছাকাছি সব। মিট ফুড, বাবুবাজার, চকবাজার, গুলিস্তান, যমুনা ফিউচার পার্ক, আগারগাঁও। সো এই সব জায়গায় আপনি আবার কি এই হেলথ এন্ড ওয়েলনেস প্রোডাক্ট গুলো আপনি পেয়ে যাবেন। সো আপনি যদি হেলথ এন্ড ওয়েলনেস ক্যাটাগরি প্রোডাক্ট বিক্রি করেন, আমি ডেফিনেটলি বলবো যে আপনার মিট ফুডে ভিজিট করতে পারেন। মিট ফুডে আপনি অনেক পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্ক বা আগারগাঁও আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? সো এই মোট হচ্ছে আপনি আমি হচ্ছে 14টা ক্যাটাগরি হচ্ছে লিস্ট করছি, আরো অনেক ক্যাটাগরি আছে। তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনি কোন ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে আসলে অ্যাকচুয়ালি বিজনেস করেন, তাহলে আমি বুঝতে পারবো। যাদেরটা আমি বলি নাই যেসব ক্যাটাগরি, ওগুলো আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো যে আপনি ওই ধরনের প্রোডাক্টগুলো কি আপনি কোন হোলসেল বা কোন জায়গায় আপনি হোলসেলে পেয়ে যাবেন, মানে পাইকারি দামে আপনি পেয়ে যাবেন। তো এই 14টা ক্যাটাগরির মধ্যে আপনি আপনার যদি ক্যাটাগরি থাকে, আপনি অবভিয়াসলি দেখছেন যে আপনার ক্যাটাগরি প্রোডাক্ট আসলে আপনি কোথায় পাবেন। সো ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এবং অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন এবং চিন্তা করতেছেন যে কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।